বাইরের গেটটা খোলা থাকবে আর ভেতরের গেটটা মা করবে লাগিয়ে দিতে। অসুবিধা নেই তো? না 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 অসুবিধা নেই তো? আমি তুলি মা ওই মা টোটো করে চলে যাবো। বেশ ঠিক আছে, তুই মাকে নিয়ে চলে যাও। বাড়ি চাবি দাও, বাড়ি চাবি দাও, বাড়ি চাবি দাও। আর সুখদেবকে বলো আমাদের মঙ্গলা নিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মন্ত্র জপ করো, মন্ত্র জপ করো নাকি কি মালা মা? এগুলো সব ওই টাটকা মালা। এই তুলসী তলার এইটা দিয়ে ফেলে কারণ পায়ে যেন না লাগে। ওরে ওরে পদ্ম ফুল এনেছিল। মা বললো যে বাবা স্টোন বেরিয়ে গেছে, চলে গেছে। ও বাবা, বাবা আর আগেই বলেছিলেন যে আমরা শোন, আমার মানা করে দিবি? করেছিস? আমি নিয়ে চলে যাবো, ভুলে যাবো। এটা করে দে, সবাইকে বললাম তো। কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়? মা ছোট্ট বাচ্চার উপর এসেছে। আমি বারবার বলি আমি খুব চঞ্চল, আমি খুব দুরন্ত, আমি খুব চটপটে, কিন্তু তবু আমার হৃদয়ের এক কোণায় আমি মাকে ভালোবাসি। আমি জীবন দিয়ে মাকে ভালোবাসি, মাকে ভালোবাসবো। আর তোমরা সবাই জেনে গেছো মায়ের নয়নের মনি আমি। মাও আমাকে ছাড়া একমত থাকতে পারে না, আমিও তাই। মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, মাও আমাকে জীবন দিয়ে ভালোবাসে। তাই মাকে ভালোবাসো, কিছু চাওয়ার জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, কিছু স্বার্থের জন্য নয়। অনেকজন অনেকে মালা গেতে আনেন। দেখ পড়তে দেয় কেমন পড়তে দেয়, আস্তে আস্তে পড়ার আমার আমি বারবার বলবো যারা মাকে ভালোবাসেন, মায়ের জন্য মালা গাঁথেন, কোনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ। যারা ভক্তরা মালা কিনে নিয়ে আসেন, অনেকে ভাবেন যে মালাটা দেবো 108-এর মালা দেবো, মা যেমন মনস্কামনাটা পূর্ণ করে দেয়। না না, স্বার্থ ছাড়া মাকে ভালোবাসো, স্বার্থ ছাড়া মায়ের পুজো করো নিষ্ঠা ভরে। যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে মাকে ভালোবাসা যায় না, মাকে পাওয়া যায় না। তাই দেখো আমি সব সময় আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, তোমরা সবাই জানো। আর মা সমস্ত কিছু ভেবে চিনতে মা এসেছেন আমার কাছে। আমাকে অনেক ভক্ত কোশ্চেন করে, বা আমাকে সবাই এখন চিনতে পেরে যায়। আমি কোথাও গেলেও জিজ্ঞাসা করে, আচ্ছা মা কেমন করে আপনি মাকে পেলেন? আমি তখন বলি আমার তো পাওয়ার সাধ্যি নেই, তোমরা ভুল কোশ্চেন করেছো আমাকে। আমি মাকে পাইনি, মা এসেছেন, মা কৃপা করেছেন, মা দয়াময়ী। মায়ের পরশে আমি পরশমণি হয়েছি। কারণ যখন একটা ভক্ত মাকে মানসিক করে, মা তোমায় শাড়ি দেবো, আমি যেরকম বলো না, তোমরা তোমরা মাকে প্রকৃত ভালোবাসো। কারণ মা ছোট্ট বাচ্চার উপরে আমার কাছে আশ্রয় নিয়েছে। কারণ আজকে এত কোটি কোটি মানুষ আছে, তাদের কাছে মা যায়নি। মা বুঝতে পেরেছিলেন যে আমি যার কাছেই যাব সে আমাকে ইউজ করবে, সে শুধু আমাকে চাইবে, আমাকে চাইবে।
তাই মা বুঝে শুনে এসছে এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয়, আর জন্ম পুণ্য করলে এক জন্মে পেয়েছি। মা নিজের নাম নিজেই নিয়েছেন। মা বলেছেন আমার নাম হবে কৃষ্ণকালী। মায়ের মন্ত্র মা নিজেই বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই আজকে দেখো ভক্তরা এই মন্ত্র জপ করে আজকে খুব সবাই ভালো হচ্ছে। তাই আমি ভক্তদের বলি যে তোমাদের কাছে কেন বলো তো মা ধরা দেয়নি? তোমরা ইউজ করতে শিখেছো ভগবানকে, তোমরা এগ্রিমেন্ট করতে শিখেছো যে তোমরা যদি আমায় দাও তবেই তোমায় ভালোবাসবো, তোমরা না দিলে, তুমি না দিলে তোমায় বিশ্বাস করবো না। তাই মায়ের যারা পরম পরম সন্তান, তোমরা ভালো করে ভেবে দেখো, মামা চাপা বলো, পরমহংসদেব বলো, কমলাকান্ত, রামপ্রসাদ, মায়ের কিন্তু তারা পরম সন্তান। তারা কিন্তু কোনোদিন মাকে কিচ্ছু চাইতো না, কিচ্ছু না, শুধু মাকে বলতো মা তুমি ভালো আছো, তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা।